আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। একজন শহীদ ওসমান হাদি দেখিয়ে দিল বাংলাদেশ কিভাবে নতুন করে আবার ঘুরে দাঁড়াতে পারে। এই হাদির আত্মবিসর্জন যদি আমরাকে অর্জন হিসাবে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসাবে দেখতে না পারি, তাহলে এর থেকে বড় ব্যর্থতা আর কিছুই হতে পারে না। তাই আজকে যারা এখানে এসেছেন, দেখুন জনগণ এর ঢাল একটা, এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাদির জানাজায় একত্রিত হয়েছি। আমাদের একটি শপথ হওয়া উচিত যে 24-এর যে আন্দোলন, এই যে এতগুলো মানুষের মৃত্যু, একটা নতুন রাষ্ট্র পেয়েছি, ভারত থেকে মুক্তি পেয়েছি, সেটাকে যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে কিন্তু আমরা আগের জায়গায় চলে যাব। তাই আমি সবাইকে অনুরোধ করব, একজন মানুষ চলে গিয়েছে, দেখিয়ে দিয়েছে আমাদেরকে পথ, এই পথটিকে যদি আমরা অনুসরণ করতে না পারি তাহলে কিন্তু বাংলাদেশ এই স্বাধীনতার 54 বছরে যে আমরা অর্জন পেয়েছিলাম সব কিন্তু ধুলোয় মিশে যাবে। তাই আজকে থেকে শপথ একটিই হবে, ন্যায়ের পথে, অন্যায়ের বিরুদ্ধে, সব সময় বৈষম্যহীন একটি বাংলাদেশকে যেভাবে গঠন করতে চেয়েছি, ঠিক সেইভাবে আমরা হাদির মতো, আমরা হাজার হাজার হাদি, হাজার নয় লক্ষ হাদি হিসাবে আমরা সামনে সবসময় দাঁড়াবো অন্যায়ের প্রতিরোধ করার জন্য। তাই সবাইকে আবারও বলি যে আমরা যদি হাদি যে কষ্টটি করেছে, হাদি যে নতুন করে দেখিয়ে দিয়েছে একটা ছোট মানুষ অল্প সময়ের মধ্যে কিভাবে একটা বাংলাদেশকে তৈরি করার একটা চেষ্টা করেছে, আসুন আমরা ভয় ভুলে যাই, আমরা নির্ভয়ে এগিয়ে যাই বাংলাদেশকে তৈরি করার জন্য। এখানে একটি কথাই বলবো, স্বতন্ত্রভাবে চিন্তা করুন, চিন্তা করে বাংলাদেশকে সুন্দর একটি জায়গায় আমরা নিয়ে আসি। হাদির এই আত্মত্যাগ আমাদের কাছে যেন অনেক বড় একটা অনুপ্রেরণা হতে পারে। তাই সবাইকে অনুরোধ করব, আমরা আগামীর বাংলাদেশ হাদির জন্য উৎসর্গ করতে চাই। ধন্যবাদ সবাইকে।